স্মরণ করে দেয়া আমরা যে মুসলিম জাতি, আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, আমরা যে ইসলাম ধর্মের একমাত্র অনুসারী, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে ঘোষণা করেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেই দিন, সেই ধর্মের অনুসারী, সেই যে দিনের বিষয় বলা হয়েছে, আমরা জানি ধর্ম আর দিন, ধর্ম আর দিনের মধ্যে পার্থক্য রয়েছে। ধর্ম হচ্ছে একটি নিছক শব্দ, কিন্তু দিন কোনো নিছক শব্দ নয়। দিন এমন একটি শব্দ যেটার মধ্যে রয়েছে কমপ্লিট পুরো লাইফ। আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, আপনার প্রতিটি পর্যায়ে, জীবনের প্রতিটি পর্যায়ে, আপনার সমাজের প্রতিটি স্তরে স্তরে, রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে ইসলামের সঠিক রূপরেখা বাস্তবায়ন, ইসলামের সঠিক নীতি আদর্শ বাস্তবায়নের কথা, সেই কথা যেই দিনের মধ্যে বলা হয়েছে সেটা হচ্ছে দ্বীন-ই ইসলাম। আমরা সেই দ্বীন-ই ইসলামের অনুসারী। সেই সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেই দিনের অনুসারী হয়ে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পতাকাবাহী সৈনিক হয়ে আমরা আজকে ছাত্র সেনার সেই দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার জন্য এসেছি। আমাদের উপর কি কি দায়িত্ব দেওয়া হয়েছে, আমাদের উপর মহান রব্বুল আলামিন সুস্পষ্টভাবে পবিত্র কালামে পাকে সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন ওয়াত্তাকুম উম্মাতুন ইয়াদউনা ইলা খায়রি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। পরবর্তীতে বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কোরআনের মধ্যে আমাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে, কোরআনের মধ্যে আমাদের আদর্শের কথা ঘোষণা করা হয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সেই উত্তম আদর্শের অনুসারী হয়ে আমাদের উপর যে কর্মসূচি দেওয়া হয়েছে, যে সৎ পথে মানুষকে আহ্বান করা, অসৎ পথ থেকে মানুষকে বিরত রাখা, অসৎ পথ থেকে মানুষকে বারণ করে সত্যের দিকে মানুষকে আহ্বান করা, সত্যের দিকে মানুষকে নিয়ে এসে মিনাত যুলুমাতি ইলান নূরের দিকে নিয়ে এসে সত্যিকারের ইসলাম ধর্মের অনুসারী হয়ে নিজের মধ্যে সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু সিবগা, নিজের মধ্যে পরিপূর্ণভাবে আল্লাহর রঙে রঞ্জিত হওয়া, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুসারী হওয়া, সেটাকে বলা হয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। আপনার মাথা থেকে পা পর্যন্ত ইসলাম ধর্মের অনুশাসন, ইসলাম ধর্মের আপনার তাহদিদ তমদ্দুন, আপনার সংস্কৃতি, আপনার ইসলাম ধর্মের সংস্কৃতি বাস্তবায়ন করে নিজেকে একজন আদর্শিক ব্যক্তি হিসেবে গড়ে তোলাই ইসলামী ছাত্র সেনার আহ্বান। আমরা ইসলামী ছাত্র সেনার যে আহ্বান আমরা দেখি, আমরা যে দল করি, আমরা যে আদর্শের অনুসারী, সেটা নিছক কোনো আদর্শ নয়। যে আদর্শের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের মধ্যে ঘোষণা করেছেন ইন্নাকা আলা খুলুকিন আযীম। যে আদর্শের, যে চরিত্রের বিষয়ে মহান রাব্বুল আলামিন সার্টিফাই করেছেন, মহান রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন যে এমন একটি আদর্শ, যে আদর্শের উপর অন্য কোনো আদর্শ হতে পারে না। সেদিন ওয়ালিদ বিন মুগীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন উম্মাদ বলেছিলেন, আল্লাহ কলম নাযিল করে সেদিন জগৎবাসীকে জানিয়ে দিয়েছিলেন আমার রাসূল উম্মাদ নয়, আমার রাসূল কলুষিত নয়, আমার রাসূল কলঙ্কিত নয়। পৃথিবীতে একমাত্র আদর্শ, যে আদর্শের উপর আর কোনো আদর্শ হতে পারে না, যেটার বিষয়ে হযরতে সিদ্দিক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি, তিনি বলেছেন আল কুরআন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কুরআন, কুরআন নাযিলের মাসে সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক হয়ে ইন্নাকা আলা খুলুকিন আযীম যেখানে বলা হয়েছে, সেখানে আমাদের কোনো ভয় নেই। আমরা কোনো দুনিয়াবি কোনো নেতার আদর্শের পূজারী নই, আমরা কোনো জামাত, আমরা কোনো ফ্যাসিবাদের অনুসারী নই, আমরা কোনো সোশ্যালিজমের অনুসারী নই, আমরা কোনো পুঁজিবাদের অনুসারী নই, আমরা ইসলামের অনুসারী। যে অনুসারী